السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সে বিষয়ে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে। আমরা ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে শিশুদের সাথে কেমন ছিলেন, তার আচরণ কেমন ছিল এই বিষয়ে আলোচনা করেছি। তার স্ত্রীদের সাথে তার কেমন আচরণ ছিল এই বিষয়ে আলোচনা করেছি। সবশেষ সন্তানদের সাথে তার কেমন আচরণ ছিল এই বিষয়ে আলোচনা আমরা শেষ করেছিলাম। আজকে আমরা ধারাবাহিকভাবে রাসূল আত্মীয় স্বজনদের সাথে কেমন আচরণ করতেন সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মধ্যে আত্মীয়তার সাথে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এবং রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, তিনি মানুষদের প্রতি সর্বোচ্চ ইহসানকারী ছিলেন এবং সর্বোত্তম আত্মীয়তা রক্ষাকারী ছিলেন। আত্মীয়দের কিছু পরিচয় আমরা বলি। রাসূল সাল্লাল্লাহু চাচা ছিলেন 11 জন মোট। হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু তালেব, আবু লাহাব, জুবাইর, আব্দুল কাবা, মুকাউবিল, দেরার, কুসাম, মুগীরা, গয়দাক, 11 জন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচা। কেউ কেউ বলছেন নওফেল এবং হারিসও রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচা ছিলেন, আবার কেউ বলেছেন হারিস হলো মুকাউবিল একজনই। চাচাদের মধ্যে সব থেকে বড় ছিলেন হারিস বা মুকাউবিল, আর সব থেকে ছোট চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। চাচাদের মধ্যে ইসলামের যুগ পেয়েছেন 4 জন ইসলামের যুগ পেয়েছেন, মানে নবুয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত প্রাপ্তির সময় বেঁচে ছিলেন 4 জন। তখন মানে 11 জনের মধ্যে 7 জনে আগে মারা গেছে, 11 জন বেঁচে ছিলেন। 4 জন বেঁচে ছিলেন। কে আপনাদের কে মনে হয়? আব্বাস, হামজা, আবু তালেব, আবু লাহাব, এই 4 জন বেঁচে ছিলেন তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 4 জন পেয়েছেন। তার মধ্যে হামজা এবং আব্বাস ইসলাম কবুল করেছেন। ইবনে হাজার আল আসকারী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে রাসূলের 4 চাচা ইসলামের যুগ পেয়েছেন, 2 জন ইসলাম গ্রহণ করেননি আর 2 জন ইসলাম গ্রহণ করেছেন। আশ্চর্য এক ঘটনাচক্র দেখুন, রাসূলের যে 2 জন চাচার নাম মুসলিমদের নামের সাথে সাদৃশ্য রাখে না, তারা ইসলাম গ্রহণ করেনি। কেন রাখে না, কোন দিক থেকে? কারণ আবু তালিবের নাম ছিল আব্দু মানাফ, মানে মানাফের কে দাস। তো মুসলিম কি এরকম কোন নাম রাখবে শিরকি নাম? এটি স্পষ্ট শিরকি নাম না। আর আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জা মূর্তি, যে মূর্তির দাস। নাউযুবিল্লাহ। অন্যদিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের নাম ছিল হামজা, আব্বাস, এগুলো মুসলিমদের নাম। তাহলে যে 2 জনের নাম মানে ইসলামিক নাম নয়, শিরক মিশ্রিত, তারা 2 জন ইসলাম গ্রহণ করেননি। তার মানে এখানে ইবনে হাজার আসকালানী কি ইঙ্গিত দিতে চাচ্ছেন আমাদেরকে? ইঙ্গিত দিতে কিন্তু একটা বার্তা দিয়েছেন এই কথা বলে। কি বার্তা? নাম রাখার ক্ষেত্রে, নাম রাখার গুরুত্ব, ইসলামের নামের যে একটা প্রভাব থাকে সুন্দর নামের, সেটা কিন্তু উনি কিন্তু এই ইঙ্গিতটাই কিন্তু আমাদেরকে দিয়েছেন। তো যাই হোক, তাহলে তার চাচা 11 জন, 11 জনের মধ্যে 4 জন ইসলামের যোগ পেয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন 2 জন। ফুফু ছিলেন 6 জন। জুবাইর ইবনুল আওয়ামের মা সফিয়া, আতিকা, বাররা, আরওয়া, উমাইমা, উম্মে হাকিম আল বাইরা, এই 6 জন। তার মধ্যে শুধুমাত্র নিশ্চিত একজনের ব্যাপারে ইসলাম গ্রহণ, তার নাম সফিয়া। আর আতিকা আর আরওয়ার ব্যাপারে মতনৈক্য আছে। এটা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মতভেদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচাতো ভাই ছিলেন 25 জন ছিলেন চাচাতো ভাই। তাদের মধ্যে মাত্র 2 জন ইসলাম গ্রহণ করেননি। 25 জনের মধ্যে 23 জন ইসলাম গ্রহণ করেছিলেন, শুধু 2 জন ইসলাম গ্রহণ করেনি। যে 2 জন ইসলাম গ্রহণ করেননি তার মধ্যে একজন হচ্ছেন তালেব, আবু তালেবের ছেলে, আর আবু লাহাবের পুত্র উতাইবা। এই 2 জন শুধু ইসলাম গ্রহণ করেনি, বাকি ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচাতো ভাইদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন আলী বিন আবু তালেব, জাফর বিন
আবু তালেব, আকিল বিন আবু তালেব, আবদুল্লাহ বিন আব্বাস, ফজল বিন আব্বাস, ওবায়দুল্লাহ বিন আব্বাস, কুসাম বিন আব্বাস, আবু সুফিয়ান বিন হারিস, রবিয়া বিন হারিস, এনারা প্রসিদ্ধ ছিলেন খুব। এবং ইতিহাসে আমরা আলীর কথা বলছি প্রথমে, এবং ইতিহাসে আমরা যখন সিরাত পড়েছিলাম তখন ওনাদের নাম কিন্তু বারবার এসেছিল। চাচাতো বোন ছিলেন 4 জন আল্লাহ রাসূলের, উম্মে হানি, যার কথা বারবার আসে বিভিন্ন হাদিসে, উম্মে হানি বিনত আবু তালেব, দুবা বিনত জুবাইর, দুররা বিনত আবু লাহাব, উমামা বিনতে হামজা। ফুফুদের সন্তান, মানে ফুফাতো ভাই ছিলেন 11 জন, ফুফাতো বোন ছিলেন 3 জন, মামা ছিলেন 1 জন আল্লাহ রাসূলের, খালা ছিলেন 2 জন। এই হলো সংক্ষিপ্ত ওনার আত্মীয়। এবার আমরা দেখব যে কেমন আচরণ তিনি করেছেন আত্মীয়দের সাথে। আল্লাহ রাসূল আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনের সাথে উত্তম আচরণের নির্দেশ দিতেন। একদিন একটা জলাশয়ের পাশে আল্লাহ রাসূল সহিহ মুসলিমের বর্ণনা, বক্তব্য দিচ্ছিলেন। মক্কা মদিনার মাঝামাঝি জায়গায় এই জলাশয়টাও অবস্থিত। তো তিনি আল্লাহর প্রশংসা করলেন, নসিহত করলেন। এক পর্যায়ে বললেন যে, হে মানুষরা, আমি একজন মানুষ, অচিরেই আমার কাছে আমার রবের পক্ষ থেকে ফেরেশতা আসবে, আর আমিও তার ডাকে সাড়া দেব। তার মানে উনি ওনার মারা যাওয়ার কথা বোঝাতে চাচ্ছেন। আমি তোমাদের নিকট 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব, এবং এতে রয়েছে তোমার জন্য হিদায়াত ও আলোকবর্তিতা। যে ব্যক্তি এটাকে আঁকড়ে ধরবে সে সঠিক পথের উপর থাকবে, আর যে এটাকে ছেড়ে দিবে সে পথভ্রষ্ট হবে। দ্বিতীয়টা হচ্ছে আমার আহলে বাইত তথা পরিবার পরিজন। আমি আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমি আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি, আমি আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি। 3 বার এই কথাটি তিনি বললেন। তো বর্ণনাকারী হুসাইন বিন সাবরাহ যায়েদ বিন আরকামকে জিজ্ঞেস করছেন যে, যায়েদ, আহলে বাইত কারা? মানে আল্লাহ রাসূল আহলে বাইত দ্বারা কাদেরকে আসলে উদ্দেশ্য করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণকে আহলে বাইতের অন্তর্ভুক্ত নন? তো যায়েদ তখন উত্তর দিচ্ছেন, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আর এটা তো আমরা কোন সূরার মধ্যে আছে? সূরা আহজাবের মধ্যে স্পষ্টই দেখতে পাই। আল্লাহ তাআলা বলছেন কি, আহলুল বাইত বলেছেন তার স্ত্রীদের ক্ষেত্রে, এটা আল্লাহ তাআলাই বলেছেন। উত্তরে বলেন, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণও আহলে বাইতের অন্তর্ভুক্ত, কিন্তু আহলে বাইত দ্বারা তারা উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর যাদের জন্য দান সাদাকা গ্রহণ করা জায়েজ নেই। হুসাইন আবার জিজ্ঞেস করলেন, তারা কারা? যায়েদ উত্তর দিচ্ছেন, তারা হচ্ছে আলী, আকিল, জাফর এবং আব্বাসের পরিবার ও বংশধর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গুরুত্ব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবার পরিজনদেরকে। তিনি বলতেন যে, তোমরা মুহাম্মদের পরিবার এবং পরিজনদের হিফাজত করো, তো তাদের হক আদায় করো। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমার আত্মীয়দের প্রতি সদাচরণের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের প্রতি সদাচরণ করা আমি বেশি পছন্দ করি। তার মানে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আত্মীয় তাদেরকে বেশি গুরুত্ব দিয়েছেন। আহলে বাইত নিয়ে অনেকে হয়তো আমরা জানতে চাই যে কারা, কিছুটা আমরা বুঝতে পেরেছি। মৌলিক বিষয়ে যদি আপনারা জিজ্ঞাসিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা অবশ্যই আহলে বাইতের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। তার সন্ততি বনু হাশেম, বনু মুত্তালিব এবং তাদের আজাদকৃত দাস যারা, এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিক বিশুদ্ধ, মানে কিছু বিষয় নিয়ে মতভেদ আছে, তবে এটা হলো বিষয়। তাহলে কে? তার স্ত্রী, তার সন্তান, বনু হাশেম, বনু মুত্তালিব এবং তাদের আজাদকৃত যারা দাস ছিলেন তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর দেখতে গেলেন, সেখানে তিনি নিজে কাঁদলেন, সহিহ মুসলিমের বর্ণনা, এবং অন্যদেরও কাঁদালেন। তিনি বললেন যে, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। ফালাম ইয়াযাননি, আল্লাহ আমাকে অনুমতি দিলেন না। ওয়াস্তাআযানতুহু আন আযুরা কবরাহা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর জিয়ারত করার জন্য। ফাআযানা লি, আমাকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন। আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। বুরাইদা বলছেন রাদিয়াল্লাহু আনহু, এটি বাইহাকির বর্ণনায় এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে থামলেন চিহ্নিত একটি কবরের পাশে, বসলেন সেখানে, অন্যরাও বসে পড়লো তার পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দোলাতে লাগলেন যেন কার সাথে কথা বলছেন।
আর কথা বলতে বলতে তিনি কেঁদে উঠলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যে জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি আমিনা বিনতে ওয়াহাবের কবর, মানে তার মায়ের কবর। মানে এতক্ষণ কিন্তু কেউ বুঝতে পারেননি, মূল ঘটনাটা এইভাবে। মানে উনি কবরস্থানে গেছেন সাহাবা ইকরামকে সাথে নিয়ে, তো ওই চিহ্নিত একটা কবরের পাশে যেয়ে বসছেন। তো উনি মনে হচ্ছিল যে কথা বলছে কারোর সাথে, ওই যে ওহী নাজিল হচ্ছে, ওই যে বললেন না অনুমতি চেয়েছিলাম। তো পরে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞেস করেছেন তখন বললো যে আমি এটা আমিনা বিনতে ওয়াহাবের কবর, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম তার কবর জিয়ারত করার, তিনি আমাকে অনুমতি দিলেন। তার কাছে অনুমতি চাইলাম ক্ষমা প্রার্থনা করার, তিনি আমাকে অনুমতি দিলেন না, তাই আমি দুঃখ ভারাক্রান্ত হয়ে কাঁদছি। বুরাইদা বললেন সেদিনের মতো একসঙ্গে এতজন মানুষকে আমি কখনো কাঁদতে দেখিনি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, তার সাথে যারা সাহাবা ইকরাম ছিলেন তারাও কাঁদছিলেন। আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার প্রতি বেশি আগ্রহী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলা তাকে প্রথম আদেশ যখন করলেন 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর, তখন শুরু করতে বললেন কাদেরকে দিয়ে? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে দিয়ে আপনি শুরু করুন। এবং তিনি আত্মীয়দের নাম ধরে ধরে প্রথমে ডাকলেন কাদেরকে? ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশরা, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে আমি কিন্তু কিছুই করতে পারবো না। এবং তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার ফুফু সফিয়া, তাদের নাম ধরে ধরে কিন্তু ডেকেছেন। ডেকে কি বলেছেন? যে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। শেষে তিনি তার কন্যা ফাতেমাকে ডেকে বলছেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে তোমার জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষার ব্যাপারে কিছুই করতে পারবো না। অন্য বর্ণনা এসেছে তিনি বলেছেন, সালিনি মিন মালি মা আশিত, আমার সম্পদ থেকে যা ইচ্ছা তুমি চাইতে পারো, কিন্তু কিয়ামতের দিন কিন্তু আমি তোমার দায়িত্ব নিতে পারবো না, তোমাকে জাহান্নাম থেকে রক্ষার ব্যাপারে আমি কিছুই করতে পারবো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন শেষে অবশ্য বলেছিলেন যে আমি তোমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রথমে নিকটাত্মীয়দের দাওয়াত দেওয়ার আদেশের মর্ম হচ্ছে যদি ইসলামের সত্যতা আত্মীয়দের মধ্যে প্রতিষ্ঠা পায় তবে অন্যদের উপরও এটি অনায়াসে কার্যকর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ডাকে সাড়া দিয়েছেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রথম দিকে যারা নারীদের মধ্যে বলা হয় যে সর্বপ্রথম খাদিজা, সবার মধ্যে প্রথম কে? মানে পুরুষ, নারী, বালক, দাস। আমরা তো অনেক সময় বলি কি যে পুরুষের মধ্যে হচ্ছেন আবু বকর, মানে বড়দের মধ্যে, নারীদের মধ্যে খাদিজা, বালকদের মধ্যে আলী, আর দাসদের মধ্যে যায়েদ বিন হারেসা। কিন্তু সবার এই 4 জনের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং তিনি তাদের ইসলামের ব্যাপারে, গ্রহণের ব্যাপারে যে সচেষ্ট ছিলেন তার বড় প্রমাণ তার চাচা আবু তালেবের মৃত্যুর সময়। যে চাচা তাকে 8 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর বয়স তখন দাদা মারা যায়, তারপরে দায়িত্ব গ্রহণ করেন এই চাচা আবু তালেব। সেই চাচা তার সঙ্গে থেকেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়স পর্যন্ত। নবুয়ত প্রাপ্তির পর তো সর্বোচ্চ চেষ্টা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের থেকে রক্ষার চেষ্টা করেছেন। সেই চাচা যখন মৃত্যুশয্যায় তখন পাশে বসেছিলেন আবু জাহাল এবং আব্দুল্লাহ বিন উমাইয়া। এটা আমরা সিরাতে পড়েছি এই ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি বলছিলেন বারবার, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য কি করব চাচা, সুপারিশ করব। তো ওই যে 2 শয়তান পাশে বসেছিল, ওরা বলতে থাকলো কি, হাল তারগাবু আন মিল্লাত আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে তুমি মুখ ফিরিয়ে নিবা? শেষে তার কথা ছিল কি, হুয়া আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হয় আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবী বা মুমিনদের জন্য উচিত নয় কি মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করবেন। ইমাম মুসনাদ আহমদের বর্ণনা এসেছে যে আবু তালেব তার শেষ কথায় বলেছিলেন,
মৃত্যুর ভয়ে আমি ইসলাম গ্রহণ করছি, এ কথা বলে কুরাইশরা আমাকে লজ্জা দেওয়ার আশঙ্কা না থাকলে আমি এই কালিমা পাঠ করে তোমার অন্তর শীতল করতাম। এটা কোনো বর্ণনা এসেছে আবু তালেব আল্লাহ রাসূলকে বলেছিলেন যে আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে কুরাইশরা বলবে কি যে মরার সময় ভয়ে সে ইসলাম গ্রহণ করে নিল, এ কথা বলে কি দেবে, খোঁটা দেবে আমার মরার পর। এজন্য এই লজ্জায় এটার আশঙ্কার জন্য আমি ইসলাম গ্রহণ করলাম না, নাহলে আমি তো ইসলাম গ্রহণ করে তোমার অন্তর শীতল করতাম। আসলে যত কথাই বলেন, হেদায়েত আল্লাহ তাআলা যদি কারো ভাগ্যে না রাখে, উনি যে আশঙ্কা করেন করলে সমস্যা কি, কুরাইশরা বললে কি, উনি এত কিছু সহ্য করলেন, ঠিক না? মানে 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 এত বড় একজন মানুষ, আবু তালেবের কিন্তু একটা মর্যাদা ছিল তার বংশে, এত মর্যাদা, অথচ ওরা এসে অনেকবার হুমকি দিল না সরাসরি? এই হুমকিগুলো উনি সহ্য করে গেছিলেন কেন? ভাতিজার জন্য। এত কিছু উনি সহ্য করতে পারলেন, তার বংশের এত হুমকি, এত কিছু দিয়ে হতে হতে বুড়াও হয়ে গেলেন। আর এই শুধুমাত্র এই যে তাকে লজ্জা দিবে তার মৃত্যুর পরে কথা বলে, ওই জন্য উনি ইসলাম কবুল করবেন না, এটা একটা ঠনকো, একটা অজুহাত মাত্র। আসলে আল্লাহ তাআলা হেদায়েত কারো ভাগ্যে না রেখে রাখলে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। জি, রাসূল সাল্লামের চাচা কাফির অবস্থায় মারা গেছেন। রাসূল সাল্লামের শাফাআতের কারণে তার আযাব আল্লাহ তাআলা কি করবেন? কমিয়ে দিবেন। রাসূল সাল্লাম বলেছেন জাহান্নামের সর্বনিম্ন আযাব হবে আবু তালেবের, আগুনের 2টি জুতো তাকে পরিয়ে দেওয়া হবে, তার মস্তিষ্ক ফুটতে থাকবে। রাসূল সাল্লামের আরেক চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লামকে জিজ্ঞেস করছেন, আপনি কি আবু তালেবের কোনো উপকার করতে পেরেছেন? সে তো আপনাকে হেফাজত করেছে, আপনার হয়ে অন্যদের সাথে তর্ক বিতর্ক করেছে, বিরোধিতা করেছে, ঝগড়া করেছে। রাসূল সাল্লাম বললেন, হ্যাঁ, তার পায়ের গোছা পর্যন্ত আগুন রয়েছে, আমি যদি উপকারে না আসতাম সে জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকতো। সহিহ মুসলিমের বর্ণনা এটি। আল্লাহ রাসূল সাল্লাম চাচাদের আত্মীয়দের উপদেশ এবং পরামর্শ গ্রহণ করতেন। মক্কা বিজয়ের দিন, আপনাদের মনে আছে নিশ্চয়, মক্কা বিজয়ের ঘটনার সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন আবু সুফিয়ানকে নিয়ে আসলেন, আবু সুফিয়ানকে মারার জন্য তো ওমর ইবনে খাত্তাব রেডি হয়েছিলেন, তো তাকে নিরাপত্তা দিয়েছিলেন কে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে তুমি কোনো কথা বলবা না। রাসূল সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন শেষ পর্যন্ত। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লামকে বলেছিলেন যে আবু সুফিয়ান একটু মানে নেতা যেহেতু, তো একটু গৌরব পছন্দ করে, তাহলে রাসূল এমন কিছু তাকে দেন যাতে ওর মধ্যে একটু গৌরব আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। আত্মীয়দের ইবাদতের ভুল ধরিয়ে দিতেন, ভুল শুধরে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আমার খালা মাইমুনার ঘরে ঘুমিয়েছিলাম, তো দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে উঠলেন ঘুম থেকে, উনি কিন্তু ফলো করছেন, মানে বোঝা যাচ্ছে যে বেড়াতে যাননি, বিশেষ উদ্দেশ্য নিয়ে গেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। কারণ মানে সাহাবা ইকরাম দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ব্যাপারে কতটা মানে আগ্রহী ছিলেন, উদ্গ্রীব ছিলেন। মানে ওনারা তো বাইরে তো দেখতেনই হুবহু, তো কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, কী বলছেন, তো ঘরের মধ্যে তো যেতে পারতেন না। ইবনে আব্বাসের যেহেতু যাওয়ার সুযোগ আছে, চলে গেছেন, আর যে ঘুমাননি, বরং কি উনি ফলো করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন উঠতেছেন, কখন কি করতেছেন। তো উনি বলছেন আমি দেখলাম যে উনি ঘুম থেকে উঠে প্রাকৃতিক প্রয়োজন সেরে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়লেন, তারপর আবার ঘুম থেকে উঠে পানির মশকের কাছে গেলেন, তারপর ঢাকনা করলেন, তারপর অল্প পানি নিয়ে তিনি অজু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। আমিও জেগে উঠলাম, আড়মোড়া ভেঙে এমন ভান করলাম যেন তিনি বুঝতে না পারেন যে আমি শুরু থেকেই তাকে অনেক আগে থেকে লক্ষ্য করছি। মানে উনি এমনভাবে ঘুমিয়েছিলেন যাতে আল্লাহ রাসূল বুঝতে না পারেন যে ইবনে আব্বাস জেগে আছে। তা আমিও আল্লাহ রাসূল যখন সালাত শুরু করলেন, উঠে ওযু করে এসে তার বাম পাশে দাঁড়িয়ে গেলাম। তখন উনি আমার কান ধরে ঘুরিয়ে এনে তাকে তার ডান দিকে দাঁড় করিয়ে দিলেন। তার মানে ইমাম আর মুক্তাদি দুইজন থাকলে মুক্তাদি দাঁড়াবে কোথায়? ইমামের ডান দিকে দাঁড়াবে ইমামে দুইজন থাকলে। আর যদি মহিলা হয় মুক্তাদি, উনি পিছনে দাঁড়াবেন। এবং এখান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই, সেটা হলো যে তাহাজ্জুদের সালাত জামাতের সাথে পড়া। মানে তারাবি তো আমরা জামাতের সাথে পড়ি রমাদানে, তাহাজ্জুদ পড়ি না কেন অন্য বছর অন্য সময়? কারণ তারাবিটাই আসলে জামাতের সাথে পড়া, রমাদান মাসের যে তারাবি কিয়ামুল লাইল সেটা প্রমাণিত, কিন্তু তাহাজ্জুদ জামাতের সাথে নিয়মিত পড়াটা প্রমাণিত নয়।
তবে মাঝে মধ্যে এই যে এরকম ঘটনা যেটা দেখলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি দাঁড়িয়েছেন আল্লাহ রাসূলের পাশে। আবার অন্য সাহাবা থেকে এসছে, সম্ভবত ওই যে আল্লাহ রাসূল সূরা বাকারা পড়লেন প্রথম রাকাতে, তারপর সূরা নিসা পড়লেন, তারপর আবার সূরা আল ইমরান পড়লেন এক রাকাতে, ওটাও কিন্তু একজন সাহাবী বর্ণনা করেছেন। তার মানে মাঝে মধ্যে তারা আল্লাহ রাসূলের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা খুবই কম। সে কারণে যদি বছরে হয়তো 1-2 বার হয়তো কেউ যদি জামাত 2 জন মিলে পড়ে রাত্রের সালাত, ওলামা ইকরাম বলছেন অসুবিধা নেই, কিন্তু এটাকে নিয়মিত আয়োজন করা জামাতের সাথে এটা অ্যালাউ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে যেমন ভুল ধরে দিতেন তার আত্মীয়দের, সাথে সাথে তাদের মন্দ কাজেও বাধা দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাই ফজল বিন আব্বাস উনি বলছেন যে একদিন ফজল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে বসা ছিল, তখন খাসআম গোত্রের এক মহিলা আসলো। তো মহিলা যখন এসছে, উনি বলছেন ইবনে আব্বাস যে ফজল ওই মহিলার দিকে আর ওই মহিলা ফজলের দিকে তাকাচ্ছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই জিনিসটা খেয়াল করেছেন, তখন তিনি ফজলের মুখ ধরে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। তো তারপর তো ওই মহিলাটা প্রশ্ন করলো, ওই যে প্রশ্ন, যে প্রসিদ্ধ হাদিস জানি যে ইন্না ফারিদাতুল্লাহি আলা ইবাদিহি ফিল হজ আদরাকাত আবি শাইখান কাবীরান লা ইয়াসবুতু আলা রাহিলা, অর্থাৎ আল্লাহ তাআলা যে হজ ফরজ করেছেন বান্দার উপর, আমার বাবা তো অত্যন্ত বৃদ্ধ, তো উনি তো বাহনের উপর বসতেই পারে না, আমি যদি তার পক্ষ থেকে এখনো হজ করি আল্লাহ রাসূলের হজ আদায় হবে কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, আদায় হয়ে যাবে। এই ঘটনা ঘটেছিল যখন ওই ফজলের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই সময়ের কথা। নিজের আত্মীয় স্বজনদের সহযোগিতা তিনি নিতেন, যেমন যখন মদিনাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য, সেটা ছিল দ্বিতীয় বায়াত, যেটা কতজন ছিল দ্বিতীয় বায়াতে? 70-এর বেশি, 73 সম্ভবত আমার যেটুকু মনে পড়ে সেটা 73 জন ছিলেন শেষ বায়াত যেটা সেখানে। তো সেখানে মানে প্রায় চূড়ান্ত কিন্তু কথাবার্তা হবে যে আল্লাহ রাসূলকে আমরা নিয়ে যাচ্ছি। তো সে সময় কিন্তু রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে হাজির হলেন। তখন তো আবু তালেব মারা গেছে, তা চাচা কিন্তু এসে উনি কথা কিন্তু উনি শুরু করেছিলেন, মদিনাবাসীদের সাথে কথা উনি শুরু করেছিলেন। কি বলেছিলেন? খাজরত গোত্র, তোমরা জানো মুহাম্মদকে আমরা আমাদের গোত্রের মধ্যে শত্রুদের থেকে নিরাপদ রেখেছি। তিনি আপন গোত্রের মাঝে সম্মান, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে আছেন, কিন্তু তোমাদের সাথে মিলিত হওয়ার ব্যাপারে তিনি সংকল্পবদ্ধ। যদি তোমরা ওয়াদা মাফিক তাকে সাহায্য করো, তাকে শয়তানদের থেকে রক্ষা থেকে সচেষ্ট থাকে, তবে ঠিক আছে। তোমরা যে জিম্মাদারি গ্রহণ করতে যাচ্ছ, আশা করি তার গুরুত্ব সম্পর্কে তোমাদের জানা আছে। কিন্তু যদি বিষয়টি এমন হয় তোমরা সেখানে নিয়ে যাওয়ার পর শত্রুদের হাতে তাকে সুপর্দ করে দিবে, তার সাহায্য থেকে হাত গুটিয়ে নেবে, তবে এখনই বলে দাও, কেননা সে আপন গোত্রে মর্যাদার সাথে আছে। মানে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহ দিয়ে মদিনায় নিয়ে যাওয়ার পর শত্রুদের হাতে ছেড়ে দিবা, তখন সাহায্য করবে, এটা কিন্তু চলবে না। এখনই বলো যে পারবা, কিন্তু দৃঢ় কথা দাও। তখন তারা বললো যে হ্যাঁ, আমরা মেনে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন কি চান, কি শর্তে আপনি যেতে চান মদিনায়, বলুন, আমরা সেটাই আমরা শপথ করব, সেটাই আমরা মেনে নেব, সেটা মেনে আপনাকে নিয়ে যাব। যাই হোক, মূল কথা এখানে যে রাসূলের চাচা আত্মীয়দেরকে যে তিনি সহযোগিতা নিতেন, এখানে কিন্তু একটা সহযোগিতা নিলেন কথা বলার সময়। থাকে না একজন বড় মানুষ, এটা কিন্তু অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল যে মক্কা ছেড়ে উনি মদিনায় চলে যাবেন। সেক্ষেত্রে একটা বড় একজন যাতে এখানে মধ্যস্থতা করেন, সেক্ষেত্রে তার আত্মীয়, তার চাচাকে তিনি ডেকেছেন। আত্মীয়দের প্রতি তিনি অনুগ্রহ করতেন, যেমন অনুগ্রহের একটা দিক ছিল অবিবাহিত আত্মীয়দের বিয়ের ব্যবস্থা করে দিতেন। একবার একটা ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে, এটি সহিহ মুসলিমের বর্ণনা। সেটি হচ্ছে আব্দুল মুত্তালিব বিন রাবিয়া আর হচ্ছে আব্দুল মুত্তালিব বিন রাবিয়া বিন হারিস বলেন, রাবিয়া বিন হারিস ও আব্বাস বিন মুত্তালিব, রাবিয়া ইবনে হারিস এবং আব্বাস বিন আব্দুল মুত্তালিব দুইজন বলাবলি করছে তাদের নিজেদের ছেলেদের কথা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন তার এক ছেলের কথা, আর রাবিয়া বিন হারিস বলছেন তার আরেক ছেলের কথা। দুজনে বলাবলি করছেন, আল্লাহর শপথ, যদি আমরা এই দুজনকে রাসূলের কাছে পাঠাই, তারা দুজন রাসূলের সাথে কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সদাকা আদায়ের কাজে লাগিয়ে দিবেন, তারা অন্যদের মতো সদাকা উত্তোলন করবে,
ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাই দিবেন যা অন্য সদাকা উত্তোলনকারীদের নিয়ে থাকেন। এটা কেন বলছেন বুঝতে পেরেছেন ঘটনাটা? মানে তাদের দুইজন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ফজল বিন আব্বাসের কথা বলছেন, মানে তার ছেলে ফজলের কথা বলছেন, আর রাবিয়া বিন হারিস তার ছেলে আব্দুল মুত্তালিবের কথা বলছেন যে আমরা এই দুইজনকে রাসূলের কাছে পাঠিয়ে দিই, ওরা যে রাসূল সাল্লামকে বলুক যে আমরা আপনার সদাকা উত্তোলনের দায়িত্ব নিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাম অন্যরা যে দায়িত্ব পালন করছে, তো অন্যদেরকে তো আপনি কিছু পয়সা দেন, আছে না, তাদের একটা অংশ আছে না যাকাতের ক্ষেত্রে যারা সদাকা উত্তোলন করবে, তো আপনি আমাদেরকে তাই দিবেন। কেন পাঠাতে চাচ্ছেন দুইজন ছেলেকে? কারণ এই দুইজন ছেলের বিয়ে দিবেন আসলে ওনারা, তো বিয়ে দিলে তো একটা তাদের তো একটা ইয়া থাকা লাগবে, হ্যাঁ জি, কিছু উপার্জন বা কিছু, সেক্ষেত্রে এটার জন্য ওনারা পাঠাচ্ছেন। ওনারা তখন বলছেন যে ওই সময় এই বলাবলি করছেন, ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হয়েছেন ওখানে। তো তারা দুজন তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন ব্যাপারটা যে আমরা রবিয়া এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা এই আব্দুল মুত্তালিব আর ইয়াকে কি অন্য আরেকজনের নামটা কি বললাম, ফজলকে, আব্দুল মুত্তালিব আর ফজলকে পাঠাতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কারণে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন উত্তরে, এমনটা করবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এ কাজ করবেন না, অর্থাৎ তাদেরকে সদাকা উত্তোলনের পারিশ্রমিক দিবেন এ কথা তোমরা আশা করো না। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলেছেন তখন ওরা রেগে গেছে, বিশেষ করে রাবিয়া বিন হারিস রেগে গেছেন, খুব রেগে যেয়ে বলছে আল্লাহর শপথ তুমি আমাদের প্রতি হিংসাবশতই এমন কথা বলছো, আল্লাহর শপথ তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হয়েছো, আমরা তো তোমার প্রতি হিংসা পোষণ করি না। মানে একটু রেগে গেছেন আলী রাদিয়াল্লাহু আনহু যখন বলেছেন যে লাভ হবে না, তোমরা যে উদ্দেশ্য নিয়ে পাঠাতে চাচ্ছ যে সদাকা উত্তোলন করে তোমাদের ছেলেদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিশ্রমিক দিবে, লাভ হবে না। তখন রেগে গেছে, বলছে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হয়ে গেছো, তো আমাদের তোমার প্রতি তো আমরা কোনো হিংসা করছি না, তুমি তো আমাদের প্রতি হিংসাবশত এসব কথা বলছো। তো আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলছে ঠিক আছে পাঠাও, তাহলে কোনো অসুবিধা নেই, পাঠাও, আর আমি আমার গায়ের চাদর বিছিয়ে এখানে শুয়ে পড়লাম, আমি সৈয়দ হাসানের পিতা আল্লাহর শপথ তোমরা যে উদ্দেশ্যে ছেলেদেরকে পাঠাচ্ছ তার জবাব না আসা পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। মানে উনি খুব দৃঢ় ছিলেন যে জবাব আসবে কি নেতিবাচক। তো আব্দুল মুত্তালিব বলছেন, আব্দুল মুত্তালিব বলতে এটা ইয়ার ছেলে, হারিস বিন রাবিয়ার ছেলে, রাবিয়া বিন হারিসের ছেলে, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত পড়ে আসার আগে আমরা তার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, তিনি এসে আমাদের দুজনকে স্নেহ ভরা কণ্ঠে বললেন কি উদ্দেশ্যে এসেছো, না লুকিয়ে বলে ফেলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, আমরাও তার সাথে তার ঘরে এলাম। সেদিন তিনি জাইনাব বিনতে জাহাসের ঘরে ছিলেন। কথা বলার জন্য আমরা একে অন্যকে বলছিলাম, মানে ঠেলাঠেলি করছে, বলে না দুইজন ধরেন কোথাও গেছে কিছু কথা বলতে, ও ওকে বলবে তুমি বলো, ও বলে ওকে তুমি বলো, মানে সাহস পাচ্ছে না বলতে। শেষ পর্যন্ত আমাদের একজন কথাটা বলে ফেললো, বলল আল্লাহ রাসূল আপনি মানুষের মধ্যে সর্বোচ্চ অনুগ্রহকারী, সর্বোত্তম আত্মীয়তার সম্পর্ককারী, আমরা বিয়ের উপযুক্ত হয়েছি তাই আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদের সদাকা উত্তোলনের কাজ দেন, কারণ বিয়ে যেহেতু করবো একটা কাজের দরকার, তো সদাকা উত্তোলনের কাজ দেন, তবে আমরা অন্যদের মতো সদাকা তুলে দেব, আপনি অন্যদেরকে যে পারিশ্রমিক দেন আমাদেরকেও সেটাই দিবেন। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ ধরে চুপ করে থাকলেন, কোনো কথা বলছেন না। তো উনি এতক্ষণ ধরে চুপ করে থাকলেন যে আমরাই তখন আবার কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল কিছু বলেন, জবাব দেন, চুপ কেন বলতে যাচ্ছি, তখন পর্দার আড়াল থেকে জাইনাব বিনতে জাহাস আমাদেরকে নিষেধ করলেন, বলেন না তোমরা চুপ করে থাকো, কোনো কথা বলিও না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুহাম্মদের পরিবার পরিজনের জন্য সদাকা ভক্ষণ করা সমীচীন নয়, মানে তারা তো আহলে বাইতের অন্তর্ভুক্ত, সদাকা হলো মানুষের সম্পদের ময়লা উচ্ছিষ্ট, মুহাম্মদ ও তার পরিবারের জন্য এটা হালাল নয়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ব্যতিক্রম পরামর্শ দিচ্ছেন, বলছেন তোমরা মাহমিয়া বিন জাজ ও নৌফেল বিন হারিস বিন আব্দুল মুত্তালিবকে ডেকে আনো। তো বনু আসাদের এক লোকের নাম ছিল মাহমিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুমুসের কোষাধ্যক্ষ নিযুক্ত করেছিলেন। তারা দুজন যখন আসলেন তখন মাহমিয়াকে বলছেন যে এ ছেলের কাছে তোমার বিয়ে দাও, মানে ফজলের কথা বলছে যে ফজলের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আর এদের দাও হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় হওয়ার কারণে খুমুস থেকে তারা দুজন একটা অংশ পেয়েছিলেন, কারণ তারা দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় ছিলেন। আবার এও হতে পারে খুমুসের যে অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন সেখান থেকে তাদের দুজনকে দেওয়া হয়েছিল। তার মানে খুমুসটা ছিল কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, 5 ভাগের
খুমস মানে কত? 1/5 গনিমতের 1/5 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনুমোদন ছিল না? হ্যাঁ। তো ইমাম নববী বলছেন যে এটা শুধু উনার না, উনার আত্মীয় স্বজনদের জন্য ছিল, তো ওখান থেকে দিতে বলেছিলেন, অথবা রাসূলের নিজের অংশ থেকে রাসূল দিয়ে দিয়েছেন, যেটাই হোক না কেন। তাহলে দেখুন উনি বিয়ের ব্যবস্থা করে দিলেন সুন্দরভাবে, মানে আত্মীয়দের ক্ষেত্রে কতটা সদাচরণ করতেন যে তাদের বিয়ের ব্যবস্থাও করেছিলেন। এবং তার চাচাকেও তিনি দান করেছিলেন, যে যখন বাহরাইন থেকে জিজিয়া আসলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, কারণ আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন উনি কিন্তু বদরের যুদ্ধে কিন্তু বন্দী হয়েছিলেন কাফের, মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু মানে যুদ্ধে কিন্তু যেতে চাননি বদরে, তাকে কিন্তু কুরাইশরা জোর করে নিয়ে আসছিল। তো উনি তো আগেই এসে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু গোপন রেখেছিলেন তার ইসলাম গ্রহণ। তো উনি যখন বন্দী হয়ে গেলেন তখন বন্দীদের সিদ্ধান্ত কি হয়েছিল বন্দীদের ব্যাপারে? বদরের এগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু সিরাতের, আমাদের প্রত্যেকের সিরাতে আমরা যেগুলো পড়েছি সবকিছু কিন্তু এখন কাজে লাগবে। বদরের বন্দীদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছিল? যে হ্যাঁ, মুক্তিপণ্যে ছেড়ে দেওয়া। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছিলেন কি? হত্যা করা। আয়াত নাযিল হয়েছিল কার পক্ষে? উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আয়াত নাযিল হয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতটা গ্রহণ করেছিলেন, কারণ আগে বিধান ছিল যে হয় মুক্তিপণ নয়তো হত্যা, তো ওই জন্য উনি মুক্তিপণটাকে গ্রহণ করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে স্পষ্ট বার্তা দিলেন যে উমর রাদিয়াল্লাহু আনহুর মতটাই সঠিক ছিল। যাই হোক, আর মুক্তিপণ নিতে যে মানে এটা আমরা আরো ঘটনা আসবে, আচ্ছা সেটা আমরা কিছুক্ষণ পরে বলবো। যাই হোক, তো উনি অনেক মুক্তিপণ দেওয়ার কারণে ওনার কি হয়েছিল, মানে উনি কিন্তু সম্পদশালী মানুষ ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ওই যে মুক্তিপণ দেওয়ার কারণে ওনার একটু হাতটা কি হয়েছিল, মানে কিছুটা নিঃস্বর মতো, মানে অর্থনৈতিকভাবে দুরবস্থা হয়েছিল। তো যাই হোক, জিজিয়া যখন আসলো বাহরাইন থেকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিতে বলেছিলেন তার ইচ্ছা মতো। আত্মীয়দেরকে ইবাদতের প্রতি তিনি উৎসাহ দিতেন। যেমন তার চাচাতো বোন তার কাছে আসলেন, তো তাকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে তুমি কি হজের নিয়ত করেছো? উনি বলছেন, আল্লাহ রাসূল আমি নিয়ত করবো কি, আমার তো অসুস্থতা লেগেই থাকে, আমি কি হজ করতে পারবো? উনি তখন বললেন যে তুমি নিয়ত করে ফেলো, কিন্তু যদি পথে যেতে যেতে কোনো অসুবিধা হয়ে যায় তাহলে তুমি কি বলবা, মাহাল্লি হাইসু হাবাস্তানি, অর্থাৎ যেখানে আমি আটকে যাব সেখানে আমার ইহরাম আমি পরিত্যাগ করবো। এটা তো যে কোনো, এটা আমাদের জন্য অ্যালাউ, কিন্তু ইহরাম বাঁধার সময় আমরা এটা কি বলতে পারি, ইন হাবাসানি হাবেস মাহাল্লি হাইসু হাবাস্তানি। আত্মীয়দের শারীরিক সুস্থতার প্রতি তিনি লক্ষ্য রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয়দের শারীরিক সুস্থতার প্রতিও লক্ষ্য রাখতেন। শুধু যে তাদেরকে ইবাদত শিখাতেন এটা না, তাদের শারীরিক বিষয়েও খেয়াল রাখতেন। উনি একদিন বললেন, আল হাজম পরিবারকে তিনি সাপে দংশনের রোকিয়া করতে অনুমতি দিয়েছিলেন। তো আসমা বিনতে উমাইসকে তিনি বলছেন একদিন যে মালি আরা আলসামা বানি আখি দারিআতান তুসিবুহুমুল হাজা, আমার চাচাতো ভাইদের সন্তানদের কি হলো, আমি তাদের দুর্বল দেখছি কেন? মানে ওই যে জাফর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন না, তো জাফর রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পর তার যারা বাচ্চা ছিলেন তো তারা একটু দুর্বল হয়ে গেছিলেন শারীরিকভাবে, শারীরিক অসুস্থতা পরিলক্ষিত হচ্ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কেন দুর্বল দেখছি তাদেরকে? তো এটা জিজ্ঞেস করছেন কাকে? আসমা বিনতে উমাইসকে। তো তিনি প্রশ্ন করছেন তুসিবুহুমুল হাজা, মানে তাদের কি মানে অভাব অনটন নাকি খুব? তো আসমা বিনতে উমাইস বলছেন না, আল্লাহ রাসূল তাদের কোনো অভাব নেই, কিন্তু তাদের উপর বদনজর খুব তাড়াতাড়ি লেগে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, তুমি তাহলে তাদেরকে রুকিয়া করে দাও। বাচ্চা কাউকে বদনজর লাগলে রুকিয়া কিভাবে করতে হয়? বিশেষ দোয়া আছে কোনো বদনজরের? বাচ্চাদের বদনজরের কিছু দোয়া আছে না বিশেষ? আপনারা সন্তানদের বদনজর যাতে না লাগে সেজন্য কোনো দোয়া পাঠ করেন না? আউযু বিকালিমাতিল্লাহি, দেখেন সন্তান হয়নি কিন্তু হয়েছে, তোমার সন্তান হয়েছে, বিয়ে তো হয়নি,
তখন কিন্তু মুখস্থ করে ফেলেছে আগে, প্রস্তুতি এটাই। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, ওটা আলাদা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ওটা তো সন্ধ্যা জিকিরের অন্তর্ভুক্ত, ওটা আলাদা। এটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এখানে কিন্তু অনেক সুন্দর দোয়া। এই দোয়াটা পাঠ করতেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য, তার সন্তানদের জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন হাসান এবং হুসাইনের জন্য। কি আছে, কিসে থেকে প্রার্থনা করা হচ্ছে? মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, প্রত্যেক শয়তান এবং বিষাক্ত প্রাণী থেকে। ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এবং বদ নজর থেকে। তাহলে এখানে অনেক গুরুত্বপূর্ণ না? শয়তান, তারপরে মানে ক্ষতিকর প্রাণী, বিষাক্ত প্রাণী, আর হচ্ছে বদ নজর থেকে। তো আসমা বিনত উমাইসকে আল্লাহ রাসূল অনুমতি দিলেন তাকে রুকিয়া করার জন্য। এরপর উম্মে মুনজির বিনতে কাইস আনসারিয়া বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিয়ে আমাদের ঘরে এলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখনও পুরোপুরি সেরে ওঠেননি, মানে অসুস্থ ছিলেন। আমাদের ঘরে অনেকগুলো আধা পাকা খেজুরের কাঁদি ঝোলানো ছিল, মানে রুতব, যেটাকে আধা পাকা বলে রুতব। এরকম অত্যন্ত সুস্বাদু। আমরা তো আসলে বাংলাদেশে খেতে পাই না এগুলো বেশিরভাগই, যদিও তো ফ্রিজিং করে নিয়ে আসলে ওটা আলাদা বিষয়, কিন্তু অত্যন্ত সুস্বাদু এটা। এখনো যদি মক্কায় হাজী সাহেবরা গেলেন এখানে কিন্তু পাবেন। এখন অবশ্য পাওয়া কঠিন হবে, এখনো খেজুর আসেনি, মে মাসের শেষের দিকে আসবে। তো উনি বলছেন যে আমার ঘরে অনেকগুলো রুতাব বা আধা পাকা খেজুরের কাঁদি ঝোলানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেতে লাগলেন। তো রাসূলের খাওয়া দেখে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন খাওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আলী থামো, তুমি খাবে না, কারণ তুমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠোনি। মানে নিশ্চয় এমন অসুস্থ ছিল যেটার জন্য এই খেজুরটা কি ভালো হতো না। এরপর উনি বলছেন উম্মে মুনজির যে এরপর আমি জব ও সবজি পাতার খাবার তৈরি করে দিলাম আলীর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি এটা খাও, এটা তোমার জন্য উপকার হবে। মানে উনি খেজুরটা তখন খেতে কি করলেন? নিষেধ করলেন। মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে কি আত্মীয়দের স্বাস্থ্যের প্রতি উনি খেয়াল করতেন, কিভাবে কোন খাবারটা উপকারী, কোন খাবারটা ক্ষতি করবে, সেটা অত্যন্ত সচেতন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়দের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, বা তাদেরকে দায়িত্ব দিতেন, বিভিন্ন প্রকারের যে দায়িত্ব দিতেন। হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শোয়ার জন্য আদেশ করেছিলেন কাকে? আলী রাদিয়াল্লাহু আনহুকে। উনি কিন্তু আত্মীয়। খায়বারের যুদ্ধের দিন সেনাপতি নিযুক্ত করেছিলেন কাকে? আলী রাদিয়াল্লাহু আনহুকে। হজের সময় কুরবানির জন্য পশুগুলো রেখে, মানে তিনি অনেকগুলো, প্রায় 100 উট কুরবানি করেছিলেন না? নিজ হাতে উনি কয়টা করেছিলেন? 62টা মনে হয়, জি। তারপর বাকিগুলো কাজ করতে বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। এগুলো কিন্তু শিয়াদের দলিল, কিন্তু এগুলো বুঝতে পারলেন? এগুলো বলছি আমরা অন্য কারণে, কিন্তু শিয়ারা কিন্তু এগুলো দলিল দেয় বিভিন্ন ক্ষেত্রে। তারা বলে কি, এসব বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের, রাসূলের পরে খেলাফতের যোগ্য ছিলেন কে? আলী। এগুলো হচ্ছে তাদের দলিল। আপনি খেয়াল করে দেখবেন যে তারা যে মুতা বিবাহ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, এই বর্ণনা কিন্তু দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু। অথচ মুতা বিবাহ তাদের কাছে হালাল। কেমন আলীকে সম্মান করে তাহলে বুঝেন। তারপরে মোজার উপর মাসাহ করার হাদিসের বর্ণনা দিয়েছেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। আরো অনেকে দিয়েছেন, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। অথচ মোজার উপর মাসাহ করা তাদের নিকট জায়েজ না। কেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে কেমন ভালোবাসে বুঝেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু কুফার মেম্বার স্পষ্টই বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনে খাত্তাব। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। তাহলে যে আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন যে রাসূলের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর এবং উমর, সে আলীকে কেমন ভালোবাসে তাহলে বুঝেন। সে তার কথাকে উপেক্ষা করে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে লানত করে এই শিয়ারা, রাফেদারা। তাহলে তাদের চরিত্র কেমন বুঝেন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু তার চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রথমবার হিজরতে যায় হাবাসায়, তখন দায়িত্ব দিয়েছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহুকে তাদের। এবং জাফর রাদিয়াল্লাহু আনহু কিন্তু নাজ্জাশীর সামনে, নাজ্জাশী ডেকে পাঠিয়েছিলেন না, কুরাইশরা প্রতিনিধি পাঠালো, তখন মুসলিমদের প্রতিনিধি ডাক দিলেন উনি, তখন গেছিলেন কে? এই জাফর
জাফর রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু সেখানে এবং তিনি সেখানে সুন্দরভাবে কিন্তু জবাব দিয়েছিলেন এবং সেটাতে মুগ্ধ হয়েছিলেন নাজ্জাশী। পরে রায় দিয়েছিলেন কাদের পক্ষে? মুসলিমদের পক্ষে রায় দিয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাফর রাদিয়াল্লাহু আনহু যখন হাবাসা থেকে ফিরলেন তখন তিনি তখন ছিলেন খাইবারে। আল্লাহ রাসূল তখন খাইবারের যুদ্ধে জাফরকে যখন দেখেছেন সাথে সাথে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে ওনার কপালে চুমা দিয়েছেন, দিয়ে তিনি বলছেন যে আমি জানি না আজকে আমি এত খুশি কেন, খাইবার বিজয় হয়েছে তাই আমি এত খুশি, নাকি জাফর হাবাসা থেকে আগমন করেছে তাই আমি খুশি। পরে তাকে উনি যদিও যুদ্ধ করেননি খাইবারে, কিন্তু তাকে একটা অংশ দিয়েছিলেন গনিমতের মাল থেকে। আর পরবর্তীতে তো তাকে কোথায় পাঠালেন? মুতার যুদ্ধে সেনাপতি করে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেনাপতি করে পাঠান তখন প্রথমে দায়িত্ব দিয়েছিলেন কাকে? মুতার যুদ্ধে যায়েদ বিন হারেসাকে দিয়ে বলেছেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে কে আমির হবে? জাফর হবে। জাফর শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আল্লাহ রাসূল বলে যখন দিয়েছেন যে অমুক শহীদ হলে অমুক, তো সাহাবায়ে কেরাম কিন্তু বুঝে নিয়েছিলেন যে আসলে মানে কিছু একটা ঘটবে। কারণ সাহাবীরা যেমন আল্লাহ রাসূল যুদ্ধের আগে কোন কারো যদি রহমতের দোয়া করতেন তো সাহাবায়ে কেরাম বুঝে নিতেন যে ওই ব্যক্তি শহীদ হবে যুদ্ধে। মানে এরকম ঘটেছে, যার জন্য রহমতের দোয়া করেছেন আল্লাহ রাসূল যুদ্ধের আগে, ওই ব্যক্তি যুদ্ধে যে শহীদ হয়েছেন। তো ওনারা তো খেয়াল করতেন বিষয়গুলো। এখানে যখন বলেছেন উনি যে মানে যায়েদ মারা গেলে জাফর মারা গেলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তার মানে ওনারা একটা ইঙ্গিত পেয়ে গেছেন যে তারা বাঁচবেন না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এলো যুদ্ধ শেষ যখন, তিনি সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন যে তোমাদের ভাইয়েরা শত্রুদের মুখোমুখি হয়েছে। যায়েদ পতাকা হাতে নিল, তারপর শহীদ হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকলো। তারপর পতাকা নিল জাফর, শহীদ হওয়া পর্যন্ত যুদ্ধ করতে লাগলেন। তারপর পতাকা নিল আব্দুল্লাহ ইবনে রওয়াহা, সেও শহীদ হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকলো। তারপর পতাকা হাতে নিল আল্লাহর তরবারি, আল্লাহর এক তরবারি, সেটা কে ছিলেন? খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ তার হাতে বিজয় দান করলেন মুসলিমদের। এ থেকে বোঝা যায় যে মুতার যুদ্ধে যেটা ঘটেছিল এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বলেছেন মুসলিমদের জন্য। এরপর 3 দিন শোক প্রকাশ করার অনুমতি দিয়েছিলেন জাফরের পরিবারকে। তারপর তিনি জাফর রাদিয়াল্লাহু আনহু পরিবারের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। জাফর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কান্নাকাটি করছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তাদের অভাবের ব্যাপারে ভয় করছো, তবে শুনে রাখো দুনিয়া আখিরাতে আমি তোমার সন্তানদের অভিভাবক। তাহলে কোনো আত্মীয়দের মধ্যে কেউ যদি দুর্দশাগ্রস্ত হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দায়িত্ব নিয়ে নিতেন, যেটা জাফর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের ক্ষেত্রে উনি নিয়েছিলেন। এবং অত্যন্ত মানে সহমর্মিতা দেখাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন উহুদের যুদ্ধে, তো তার লাশকে কিন্তু বিকৃত করে ফেলেছিল মুশরিকরা। তো চাচার জন্য কেমন ছিল তার বুঝতে তো পারছেন। এমনিতে চাচা মারা গেছেন, সেটা তো তার একটা শোক আছেই, ব্যথা তো আছেই, সাথে যখন লাশ বিকৃত করেছে চাচার, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হামজার শাহাদাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে এসে দাঁড়ালেন। হামজার শরীর তখন বিকৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। প্রিয় চাচার বিকৃত শরীর দেখা ছিল তার কাছে সব থেকে বেদনাদায়ক। এর আগে কোনো আচরণে, কাফেরদের কোনো আচরণে এতটা ব্যথা পাননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হামজাকে লক্ষ্য করে, আল্লাহ তোমার উপর রহম করুন, তুমি আত্মীয়তার বন্ধন রক্ষা করতে, তুমি কল্যাণ কাজে অগ্রগামী ছিলে, তোমার রেখে যাওয়া আত্মীয়রা যদি মনে কষ্ট না পেত তবে আমি তোমার লাশ এখানেই ছেড়ে দিতাম, আর হাসরের দিন তোমার দেহ জোড়া নিত বিভিন্ন জায়গা থেকে। মানে আমি তোমার লাশগুলোকে আমি একত্রিত করতাম না, এভাবেই রেখে দিতাম, কিয়ামতের দিন তোমার লাশকে একত্রিত করত। আল্লাহর শপথ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ তোমার জায়গায় আমি তাদের 70 জনের দেহ বিকৃত করব। তখন কিন্তু শপথ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য। মানে কতটা ক্ষিপ্ত হয়েছিলেন চাচার লাশ বিকৃত করার কারণে। উনি বলছেন যে তোমার লাশ বিকৃত করেছে, এর জায়গায় আমি ওদের 70 জনের লাশ বিকৃত করব। কিন্তু জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াত সূরা নাহলের কিসে আয়াত? ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও তবে ততটুকু গ্রহণ করবে যতটুকু তোমাদের উপর করা হয়েছে। আর ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো
তবে সেটাই হলো ধৈর্য ধারণকারীদের জন্য উত্তম। এরপর তার মানে কি ইঙ্গিত দেওয়া হলো এখানে? আল্লাহ তাআলা কি ইঙ্গিত দিলেন? ধৈর্য ধারণ করতে বললেন। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তমটাই গ্রহণ করলেন এবং তিনি কসমের যে কাফফারা সেটা আদায় করেছিলেন। আত্মীয়দের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন। যেমন মনে আছে আত্মীয়দের কারোর জন্য দোয়া করেছেন এরকম? যেমন তিনি তার আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আব্বাসকে ক্ষমা করুন, আপনি তার সন্তানদেরকে ক্ষমা করে দিন, তাদের প্রকাশ্য অপ্রকাশ্য সকল পাপ ক্ষমা করে দিন, সকল পাপ ধুয়ে মুছে সাফ করে দিন। হে আল্লাহ, আপনি তাকে তার সন্তানদের বিষয়ে নিরাপদ রাখুন। আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আবু তালেব মারা গেলেন, আবু তালেব মারা যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম দাফনের পর। এসে বললাম, আল্লাহ রসুল, আপনার বৃদ্ধ চাচা মৃত্যুবরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাকে দাফন করো, তারপর কিছু না করে আমার কাছে আসো। তারপর উনি দাফন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। উনি বললেন, যাও গোসল করে নাও, তারপর কিছু না করে আমার কাছে আসো। এ থেকে বোঝা যায় যে লাশ মানে দাফনের পর গোসলটা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমি গোসল করে তার কাছে আসলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এমন সব দোয়া করলেন যার কারণে আমি এতটা খুশি হলাম, যদি আমাকে এর বদলে লাল ও কালো উঁটও দেওয়া হতো তবে এত খুশি হতাম না। তাহলে আত্মীয়দের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কি দোয়া করেছিলেন এখানে এটা উল্লেখ করা হয়নি। উনি মানে এমন দোয়া করেছেন যে এতটাই খুশি হয়েছেন যে কি, যে আমাকে যদি লাল উষ্ট্রিও, এটা কিন্তু অনেক হাদিসে পাবেন লাল উষ্ট্রির কথাটা, লাল উষ্ট্রিও যদি দেওয়া হতো এত আমি খুশি হতাম না। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার সাথে তার বুকের সাথে মিলালেন। এরপর বললেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আল্লিমহু হিকমা, হে আল্লাহ, আপনি তাকে হিকমা শিক্ষা দিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শৌচাগারে প্রবেশ করলেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার জন্য পানি রাখলেন বাইরে। তো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে জিজ্ঞেস করছেন যে এই পানি কে রাখলো? তাকে বলা হলো যে ইবনে আব্বাস আপনার জন্য পানি রেখেছেন। তখন তিনি তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দিনের বুঝ দান করো। সুবহানাল্লাহ। সেই দোয়াই কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন এবং দেখুন কি বুঝ আল্লাহ তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দান করেছেন। কোনো বর্ণনা এসেছে যে তাকে কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যেমন দোয়া করতেন, তাদেরকে উপকারী দোয়াও শিক্ষা দিতেন তার আত্মীয়দেরকে। যেমন আল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহ রাসূল, আমাকে এমন কিছু শিক্ষা দিন যাতে আমি আল্লাহর কাছে চাইতে পারি। তো তিনি আমাকে শিক্ষা দিলেন, বললেন, সালিল্লাহুল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করো। তারপর উনি বলছেন যে তার কিছুদিন পর আবার এসেছেন আল্লাহ রাসূলের কাছে, এসে বলছেন যে আল্লাহ রাসূল আমাকে দোয়া শিখিয়ে দেন। তো আবার ওই একই কথাই বলছেন, সালিল্লাহুল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনি আমাকে সুস্থতা এবং নিরাপত্তা দান করুন। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দোয়া শিখিয়ে চেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দোয়াই তাকে শিখিয়ে দিয়েছেন। এখানে আল্লামা মুবারকফুরি রাহিমাহুল্লাহ, তিরমিজির ভাষ্যকার আল্লামা আব্দুর রহমান মুবারকফুরি রাহিমাহুল্লাহ, উনি বলছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবেদন জানালেন তাকে এমন একটি দোয়া শিখিয়ে দিতে যার মাধ্যমে তিনি আল্লাহর কাছে চাইবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একই দোয়া করতে বললেন তাকে। এখান থেকে বোঝা যায় সুস্থতা ও নিরাপত্তার দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া, অন্য কোনো দোয়া এর সমকক্ষ নয়। কারণ সুন্দর দেখেন, দুনিয়া আর আখিরাতের যে নিরাপত্তা, এটার অর্থটা কি, মানে কেন দোয়াটা সর্বশ্রেষ্ঠ উনি বললেন। আখিরাতে নিরাপত্তা বলতে কি বোঝায়? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে। আর দুনিয়াতে নিরাপত্তা, এটা সামগ্রিক দিক থেকে নিরাপত্তা, সামগ্রিক। এই জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে রাদিয়াল্লাহু আনহু তার বাবার সমান মর্যাদা দিতেন। একজন সন্তানের উপর পিতার যে অধিকার থাকে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার সেরূপ আচরণই করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো এমন প্রিয় মানুষকে বিশেষভাবে এই দোয়া শেখানো এবং বারবার এই দোয়া করতে বলা, এই দুটি আচরণ থেকে আমরা বুঝতে পারি আমাদের উচিত বেশি বেশি সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া করা এবং এই দোয়ার মাধ্যমে বিপদ আপদ থেকে নিজেদেরকে রক্ষা করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা চাওয়া আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ আত্মীয়দেরকে দেখতে যেতেন। উম্মে ফজল বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। তখন তার রোগের কারণে মৃত্যু কামনা করছিলেন ওই সময়, মানে এত অসুস্থ যে মৃত্যু কামনা করছেন।
তো রাসূল তাকে বলছেন, আব্বাস, আল্লাহর হে আব্বাস, আল্লাহ রসুলের চাচা, মৃত্যু কামনা আপনি করবেন না। যদি আপনি নেক আমলকারী হয়ে থাকেন তবে বেঁচে থাকলে আপনি আরো বেশি নেক আমল করতে পারবেন, আর যদি আপনি পাপী হয়ে থাকেন তাহলে বেঁচে থাকলে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি আমল করতে পারবেন, তবে মৃত্যু কামনা করবেন না। মৃত্যু কামনা করা ঠিক না। কল্যাণময় কাজে তাদেরকে উৎসাহিত করতেন। আচ্ছা, আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিসটা শেষে আপনাদেরকে প্রশ্ন করবো একটা। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের ইবাদতের প্রতি উৎসাহ দিতেন, আখিরাতের পাথেয় জোগাড় করার উৎসাহ দিতেন। হজের যে হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু, সেখানে এসছে একটা অংশ যে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে রওনা হলেন। মক্কায় এসে জোহরের সালাত আদায় করে বনু আব্দুল মুত্তালিবের কাছে আসতেন। তখন তারা হাজীদের জমজমের পানি পান করাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল মুত্তালিবের সন্তানরা, তোমরা পানি তুলতে থাকো আর হাজীদেরকে পানি পান করাতে থাকো। যদি আমার এ ভয় না হতো যে লোকেরা এ কাজে তোমাদেরকে পরাজিত করে ফেলবে, তবে আমি অবশ্যই তোমাদের সাথে পানি তুলতে লেগে যেতাম। এরপর তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বালতি পানি এগিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পানি পান করলেন। এই কথাটার অর্থ কি? যে আমি যদি আশঙ্কা না করতাম যে লোকেরা তোমাদেরকে পরাজিত করে দিবে, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে পানি তোলা আরম্ভ করতাম। এটার অর্থটা কি? ভালো কাজের প্রতিযোগিতা না। মানে আমি আবার আপনাদেরকে ব্যাপারটা বলি, মানে হাজীদেরকে পানি পান করা তো কারা? বনু মুত্তালিব না? আচ্ছা, তো ওখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ওরা ওদের কাজ করতেছে, এসে উনি উৎসাহ দিচ্ছেন, কিন্তু এক পর্যায়ে বলছেন যে আমার যদি ভয় না হতো যে লোকেরা তোমাদেরকে এই কাজে পরাজিত করে ফেলবে, তাহলে আমি তোমাদের সাথেও এই কাজ করতে শুরু করে দিতাম। এই কথার অর্থ কি? যে তাদের যে বিশেষত্ব সেটা কিন্তু থাকবে না। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে করতে শুরু করেনি, বলে বনু মুত্তালিব, তোমাদের এটা বৈশিষ্ট্য, তোমরা করতেই থাকো। মানে তোমরা যে কাজটা করছো এটা কতটা ভালো কাজ, এটা উৎসাহ দিয়েছেন এভাবে যে লোকেরা যদি, কারণ আমি যদি করতে শুরু করি এখন তো সবাই চলে আসবে, তখন তোমাদের আর এটা থাকবে না, তোমরা পারবে না, তাদেরকে সমস্ত লোক নেমে যাবে আমি যদি শুরু করে দিই। জি জি জি, ওই জন্য উনি করেননি, কিন্তু উনি এর মাধ্যমে উৎসাহ দিয়েছেন যে আমার সুযোগ থাকলে আমি করতাম। তার মানে কাজটা অত্যন্ত ভালো। জি, এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী বলছেন যে এই হাদিসে বনু আব্দুল মুত্তালিব বলে উদ্দেশ্য হচ্ছে আব্বাস ও তার দল, কারণ হাজীদের পানি পান করানোর দায়িত্ব ছিল তাদের উপর। তোমরা পানি তুলতে থাকো বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি মুস্তাহাব অর্থে ব্যবহৃত। তিনি তাদেরকে অনুপ্রাণিত করেছিলেন। যদি আমার এ ভয় না হতো, রাসূল যদি তাদের সাথে পানি তোলার কাজে নেমে পড়তেন, তবে অন্য মুসলিমরাও এই কাজের জন্য ভিড় জমাত। আব্বাস ও তার দলকে মানুষ অব্যাহতি দিয়ে দিত পানি তোলার প্রতি উৎসাহিত হওয়ার ফলে। ইমাম নববী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মর্ম হচ্ছে, আমি যদি পানি তুলতে নেমে পড়ি তবে মানুষজন মনে করবে জমজমের পানি তোলাও হজের একটি বিধান, তাই তারা এসে ভিড় করবে এই কাজের জন্য। তারা তোমাদের উপর প্রাধান্য বিস্তার করবে এবং এই কাজ থেকে তোমাদেরকে সরিয়ে দিবে। আত্মীয়দের দিনের হুকুম পালনে তাদেরকে ছাড় দিতেন না। এই যে আবার আমরা ঘটনাটার দিকে ফিরে যাচ্ছি, সহিহ বুখারীর বর্ণনা 2537 নম্বর হাদিস, যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বদরে বন্দী হলেন, ওই যে 70 জনের মধ্যে একজন। কতক আনসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আনসাররা এসে বলছেন, মুহাজিররা কিন্তু না, আনসাররা তখন এসে বলছেন যে আল্লাহ রাসূল, আমাদেরকে অনুমতি দিন, আমরা আমাদের ভাগ্নের মুক্তিপণ মাফ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার একটা দিরহামও ছাড়বে না। খেয়াল করেছেন? মানে আনসাররা এসে সুপারিশ করছে কার জন্য? চাচা আব্বাসের জন্য। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বন্দী, তার জন্য সুপারিশ করছে। এসে বলছে কি যে তোমরা মানে আমাদের অনুমতি দিন, আমরা আমাদের ভাগ্নের মুক্তিপণ আদায় করে ছাড়বো। এখানে বলছে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন, আনসারগণ আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ভাগ্নে বলার কারণ হচ্ছে মূলত আনসাররা আব্বাসের পিতা আব্দুল মুত্তালিবের মামা ছিলেন। মনে আছে কোত্থেকে এটা? সিরাতের ঘটনা কার মনে আছে? আনসাররা আব্দুল মুত্তালিবের মামা হলেন কিভাবে?
আব্দুল মুত্তালিবের জন্মের ইতিহাসটা মনে আছে আপনাদের? আব্দুল মুত্তালিব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হাশেম কোথায় যাচ্ছিলেন? সিরাতে আমরা পড়েছি, হাশেম সিরিয়ার উদ্দেশ্যে বের হলেন। পথে মদিনায় যে সালমা নামক একজন নারীকে বিয়ে করলেন, তারপর বিয়ে করে তিনি চলে গেলেন কোথায়? সিরিয়ায়। সেখানে যেয়ে তিনি মারা গেলেন। এদিকে বাচ্চা হয়ে গেল। সে বাচ্চার নাম ছিল মূলত কি? সাইবা। তারপর কাহিনী 10 বছর পর মানে ইয়ারা খোঁজ পেলেন, কে? মুত্তালিব, আব্দুল মুত্তালিব। ওনারা খোঁজ পেলেন কি? আব্দুল মুত্তালিব বলছে, মুত্তালিব খোঁজ পেলেন, মানে হাশিমের ভাই মুত্তালিব খোঁজ পেলেন কি, যে তার এক ভাতিজা মদিনায় আছে। মানে ওনারা কিন্তু ঘটনাটা জানতেন না, যে তার ভাই সিরিয়ায় যাওয়ার পথে কি করেছে? বিয়ে করেছিলেন। এটা কিন্তু ওনারা জানতেন না। বিয়ে করে যে একটা বাচ্চা হয়ে গেছে এটাও জানতেন না। 10 বছর পর খোঁজ পেয়েছেন। তো মদিনায় বিয়ে করেছিলেন, ওই সুবাদে আনসাররা, মামা হয় না, জি, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সেটাই বলছেন যে তার মামা ছিলেন। কারণ আব্দুল মুত্তালিবের মা ইয়াসরিবের অধিবাসী ছিলেন। তার নাম ছিল সালমা বিনতে আমর বিন ইয়াহিয়া। তিনি বনু নাজ্জারের মেয়ে ছিলেন। এখানে আরেকটি লক্ষণের বিষয়, আনসাররা বললেন আমাদের ভাগ্নে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে পারতেন না যে আমাদেরকে অনুমতি দেন, আপনার চাচার মুক্তিপণটা আমরা মাফ করে দিই। এটা কিন্তু বলেননি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা না, তো এটা না বলে ওরা এসে বলতে পারতো যে আপনার চাচার মুক্তিপণটা মাফ করে দেন। সেটা না বলে কি বলছে? আমাদের ভাগ্নের মুক্তিপণটা আমরা মাফ করে দিতে চাই। কেন বলছেন ওনারা বলছেন আমাদের ভাগ্নে বলে তাদের উপর অনুগ্রহ করতে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু যদি আপনার চাচা বলতেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি তাদের অনুগ্রহটা প্রকাশিত হতো। খেয়াল করলেন বিষয়টা কত তীক্ষ্ণ? এখন যখন বলছে যে আমাদের ভাগ্নেকে মাফ করেন, তখন রাসূলের পক্ষ থেকে তাদের প্রতি অনুগ্রহ হচ্ছে। তো ওনারা ওটাই চাচ্ছিলেন। মানে এসে যদি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাচা আব্বাসকে মাফ করে দিই, তাহলে রাসূলের প্রতি এটা অনুগ্রহ হয়ে যেত না? ওনারা এটা এই জন্যই বলেন, ওই জন্য বলছে আমাদের ভাগ্নেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনেও নিতেন না। চাচা যদি বলতেন যে আপনার চাচাকে মাফ করে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নিতেন না। তখন তারা কি করলেন? কৌশল করলেন যে রাসূলকে যদি যে এখন বলি যে আপনার চাচাকে মাফ করেন, উনি তো বলবেন যে না আমার আত্মীয়, তাই বলে আমি মাফ করবো। তো তার থেকে আমাদের ভাগ্নে বলি, তাহলে ওনার মনটা কি হবে? নরম হবে একটু। তো তাদের কত মেধা শক্তি ছিল, এটাও কিন্তু আমরা একটু এখান থেকে শিক্ষা পাই। তবে হ্যাঁ, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই ছাড় দেননি মুক্তিপণের ক্ষেত্রে। কিন্তু ওনাকে যখন বেঁধে রাখা হয়, তো বন্দীদের বাধার দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। এমনিতে তো উনি মানে বন্দীদেরকে মতামত ছিল যে শেষ করে দিতে হবে। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উনি বেঁধেছিলেন খুব শক্ত করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে উনি শক্ত করে বাঁধার কারণে শব্দ হচ্ছিল, গঙ্গানি, গঙ্গায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দতে ঘুমাতে পারছিলেন না। চাচার গঙ্গানি শুনতে পাচ্ছেন উনি, খেয়াল করেছেন? তো আনসাররা জানতে পেরেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে পারছেন না, তখন তারা যে বাঁধনটা খুলে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে খুশি হয়েছিলেন, মানে বাঁধন খোলাতে খুশি হয়েছেন। কিন্তু তাই বলে উনি মুক্তিপণের ক্ষেত্রে মোটেই কি করেননি? পক্ষপাতিত্ব করেননি। তিনি স্পষ্ট যখন বললেন তারা যে আমার ভাগ্নেকে মাফ করে দেন, তখন তিনি বলেছেন যে না, দিনের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই। সবার ক্ষেত্রে যে হুকুম, আব্বাসের ক্ষেত্রেও একই হুকুম। আর তিনি তো পক্ষপাতিত্ব কখনো করতেন না, এবং বরং কি করতেন? নিজেদেরকে দিয়ে উনি শুরু করেছেন। যখন বললেন রিবাল জাহিলিয়াতে মওদু, জাহিলি যুগের সব সুদ কি, মানে সুদের পাওনা মাপ, কাকে দিয়ে শুরু করেছিলেন? তার চাচা আব্বাসের সুদ দিয়ে, যে সেটা আগে মাপ, মানে নিজের ক্ষেত্রে আগে বলেছেন। মানে আগে বলেনি যে মানে নিজেরটা আদায় করে নাও, যে অন্যদের ক্ষেত্রে মাপ হবে না, নিজেরটা দিয়ে তিনি শুরু করেছেন। যাই হোক, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শেষ একটা কথা দিয়ে আমরা শেষ করব। তিনি বলছেন এই হাদিস থেকে আমরা অনেক বড় একটা শিক্ষা পাই। নেতা ও সাধারণ মুসলিম যখন কোনো ভালো কাজের আদেশ করেন বা মন্দ কাজ থেকে নিষেধ করেন, না, আপনি যে দেখবেন যে প্রত্যেক দলের যুগের সময়, ওই সময় রাষ্ট্রপতি কতজনকে ক্ষমা করেছে, তার কাছে কতজনের জীবন ভিক্ষা চাওয়া হয়েছে আর ক্ষমা করেছে কতজনকে?
শুধু এই সরকার না, যে কোনো সরকার আমলে দেখবেন, মানে নিজের পরিবার, আত্মীয় স্বজন আর নিজের দলের লোক সব আইনের ঊর্ধ্বে, তাদের আইন কার্যকর নাই তাদের ক্ষেত্রে। তো তাহলে কিভাবে দেশে আইন কার্যকর হবে? হত্যা, দেখুন যে কোনো জিনিসের বেশি হত্যার আসামিরা আমাদের দেশে ঘুরে বেড়ায়। আর এই যে এত হত্যা বাড়ার কারণ কি? ঠুনকো কারণে মানুষ হত্যা করে মানুষকে। দেখেন না, গতকাল একটা সংবাদ দেখলাম, সম্ভবত কুমিল্লায়, যে তারা কিন্তু ছোট ক্লাস 7-এর বাচ্চা, ক্লাস 7-এর একটা বাচ্চা দ্বন্দ্ব হয়েছে বন্ধুদের সাথে। ক্লাস 7-এর একটা বাচ্চা দ্বন্দ্ব হয়েছে তার ক্লাসমেটদের সাথে। তো তার মা কিন্তু যে সমাধান করেছে, কিন্তু এরপরে ক্ষান্ত হয়নি, ওই 10-12 জন মিলে তার বাচ্চাটাকে নিয়ে যে মেরে ফেলেছে। তাহলে কোন পর্যায়ে গেছে? তাহলে মানে যদি আমরা ভালো আশা করি, যদি সঠিক বিচার হয়, কতজন মানুষের পরিবার অসহায় হলো এখানে? ওই 10-12টা বাচ্চার যারা হত্যা করলো তাকে, তাদের পরিবারগুলো অসহায় হলো না এখন? সুবহানাল্লাহ। হত্যাটা খুব সহজ হয়ে গেছে এবং এটা কিয়ামতের একটা আলামত। একসরল হার, হত্যাকাণ্ড বেড়ে যাবে এবং সামান্য কারণে মানুষকে হত্যা করবে। যাই হোক, এই ছিল সংক্ষিপ্তভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনদের সাথে যে সমস্ত আচরণ করতেন সেগুলোর কিছু নমুনা আমরা উল্লেখ করলাম মাত্র।